যেতাম, ডাক্তাররা বলতেন 72 ঘন্টা না গেলে বলতে পারবো না। এটাও কিন্তু হাইড্রোফোবিনামের কথা। ফলে হাইড্রোফোবিন দেওয়ার স্কোপ রয়েছে এইগুলি, সেখানে ভাববার কিছু নেই, অন্য কিছু হতে পারে কি পারে নয়। এরপর হচ্ছে মেনস্ট্রুয়েশন আর লিগোরিয়া, তো বলা হয়ে গেছে, আমি আর বলতে চাই না। ওরা হয়ে গেছে, ওরা হয়ে গেছে। না আরো প্রশ্ন, আরো প্রশ্নটা না বিদু। এখানে একটা কথা, সে হল হাইড্রোফোবিন এবং কার্বোহাইড্রেটের সম্পর্কটা এতটাই ঘনিষ্ঠ। ওরা এক মায়ের পেটে দুই ভাই, সরি দুই ভাই বোন। যদি তুমি ভাবো কার্বোহাইড্রেটকে বোন, হাইড্রোফোবিন ভাই, তো তুমি অনেক সময় দেখতে পাবে ভাই অনেকখানি এগিয়ে দিয়েছে, আর এগোচ্ছে না, প্রচুর ট্রমার হিস্ট্রি আছে, দীর্ঘদিন ধরে ওষুধ খেয়েছে, অর্থাৎ ট্রমা পিটিএস এর জন্য দায়ী জিন ওভার অ্যাক্টিভ, তাহলে কাজ করছে না, হাইড্রোজেন তাহলে কার্বোহাইড্রেট যেতে হবে। কার্বোহাইড্রেট তোমাকে অনেক মাস শান্তিতে রাখবে। এবার রোগী বললো কত ইত্যাদি ইত্যাদি, মানে আর ভালো, আবার তুমি হাইড্রোজেন যেতে পারো। একটু তুমি কার্বোহাইড্রেট যাবে না, আর গেলেই তুমি কি বলে বলবে। মানে আমি বলতে চাইলাম যে 45 ডোজকে ব্লাইন্ডলি ফলো করা কোনো যুক্তি আর রইল না। কখন তুমি ব্লাইন্ডলি ফলো করবে আমি কিন্তু বলে দিয়েছি, যখন কোনো মেডিসিনই, যেই মেডিসিন দেওয়া হবে বলছে তুমি একটু ভালো আছে, ভালো আমি হচ্ছি বড় ধীর গতিতে, এটা হলো 45 ডোজের ক্ষেত্র। কারণ কোনোটাই ভালো নেই, একটু ভালো আছে, চোখ মুখ কুচকে অনেক কষ্ট করে একটু ভালো আছে, তোর কাছে আর কোনো ভরসা রাখা যায় না। নেক্সট আবার ওই রকমই কেস, নেক্সট নেক্সট নেক্সট। যেদিন চোখ না কুচকে কথা বলবে তখন তুমি দেখবে কোন বাড়ি ছিল, আর যে চোখ কুচকায়নি ও এ তো শিখলি না, দারুণ। বলো নেক্সট মেডিসিন মানে না 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 না, নেক্সট মেডিসিন মানে তুমি 5টা পলিসি দিয়েই দিয়েছো, এবার যাবে 45 ডোজকে মেইনটেইন করে। নেক্সট নেক্সট পলিসি নয়, পরের মেডিসিন মানে কনস্ট্যান্ট পলিসি দেওয়ার পরে তারপর হ্যাঁ চোখ কুচকালো, তখন তুমি পরের মেডিসিনে যাবে। তুমি বহু কাল আমি বলেছিলাম অন্ধের মতো আর 45 ডোজ ইউজ করা যাবে না প্রথম দিন থেকে। ওই চোখ কুচকালে তবেই পরের মেডিসিন 45 থাকতে হবে। আর চোখ খুলে কথা বলে আর দারুণ, ওখানেই বসে থাকতে হবে, এক খাবার দাবার নিয়ে 6 মাসে 6 মাসের ডাল ভাত নিয়ে ওখানেই বসে থাকতে হবে। এই কথা একটু বলা হয়ে গেছে, তবুও আমি বলতে চাইছি একবার যে অন্য অন্য মেডিসিনগুলো তেমন কিছু বোঝা যায় না, কিন্তু যখন মনে করা হলো এ তো ইনহেরিটেড প্রবলেম, কথা বলছি ইনহেরিটেড প্রবলেম, তা একটু শেষ হয়ে যাবে, ইনহেরিটেড প্রবলেম, তখন কিন্তু এরা কেউ কোনো ভালো কাজ করলো না, তখন ড্রগসরাতে কিন্তু যেতেই হবে। এমনকি তুমি ওই হাইড্রোজেন দিয়ে 8 ঘন্টা বসিয়ে রেখে ড্রগসরায় চলে যাবে, সেটাও হতে পারে। কেন এত ট্রমা হয়েছে, হাইড্রোজেন কেন কাজ করলো না? বড় জোর এক ডোজ সিবিসিএম দিয়ে দাও, তখন হাইড্রোজেন সিএম সিবিসিএম না। তাহলে বুঝতে হবে ইনহেরিটেড প্রবলেম এখানে সব থেকে শক্তিশালী হতে হবে, ড্রগসরা তোমাকে চালু করতেই হবে এক্ষুনি। আর এতক্ষণ পর্যন্ত রুগীকে বসিয়েই রাখবে, ছাড়বে না, বাড়ি যেতে দেবে না, আর তুমি বিপদে পড়বে। হ্যাঁ বলো, উঠিয়ে দে না, হ্যাঁ বলো বলো। ঠিক ঠিক ঠিক। ওইখানেই যাবে তুমি ঠিকানা খোঁজ করে, পুলিশের সাহায্য নিয়ে ওই ঠিকানাতেই যাবা তুমি।
বললো তো 1 মাস 2 মাস 3 মাস যাই হোক তাই হবে। তার মানে কি ওর সিস্টেম মেডিসিনকে টলারেট করতে পারবে। হ্যাঁ হোক না আপনার কি হলো, ও তো কাজ করছে, ও তো বসে নেই, ঘুমোও নেই। ফলে আমরা প্লাসিবোকে প্লাসিবো ভাবলে ও তো ভাবছে না প্লাসিবোই চলবে। না তুমি জানো কি বললে? ও একটা মেডিসিন 5টা পড়েছি, কিন্তু তোমাকে কিন্তু ডিসিশন নিতে হবে 8 ঘন্টা বসিয়ে রেখে। যে তুমি কাজ পেয়ে গেলে তো ভালো, নাহলে বসিয়ে রাখো। না, দুয়ের ব্রেনকে বলতে হবে দেখুন আপনার সমস্যা হলে আপনি আসবেন, না হলে যেদিন সুযোগ পাবেন সেদিন আসবেন। আমাদের ওরকম করে দরকার নেই। কিসের ভিডিও কলে যে সেগুলো প্যাকেজে সব দিয়ে দেবেন, ভিডিও কলে ভিডিও কলের রুগী সব দিয়ে দেবেন, কল করা নোট নেবেন, কি অসুবিধা আপনার? একটা মেডিসিন 5টা পড়েছি, ব্যাস, এর বাইরে দেবে না। আপনার সময় সুযোগ এলে আসবেন, নাহলে যেদিন খুশি আসবেন। তুমি 6টা মেডিসিন দেবে, 6টা পড়েছি দেবে না। হ্যাঁ না, রোজ একটা করে খাবে, কিন্তু এখানে বসিয়ে রেখে ওষুধ দিতে হবে, যে তবেই তো বোঝা যাবে যে আমাকে কি করতে হবে। সেটা আজকে বললাম, পেশেন্ট চোখ কুচকে বললো পরের মেডিসিনে যাবে, পেশেন্ট চোখ বড় করে হাসতে হাসতে বললো ওই মেডিসিনে যাবে। এই জন্যই তো অভিনয়গুলো শেখায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।